আজকে সকালে পুজোটা যখন দেওয়া হয়ে যায় তারপরে ভিডিও করার কথা মনে আসে। তো দরজা তো আটকে দিয়েছিলাম, ধূপকাঠিটা ভেতরেই ঢুকিয়ে দিয়েছিলাম। ধূপকাঠিটা হালকা একটু চলছে হয়তো এখনও। তা ভাবলাম সেই মুহূর্তেই তোমার সাথে শেয়ার করে দেওয়া, দরজাটা খুলে তোমার সাথে কিছু শেয়ার করা হলো না। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখানে ডাল বসিয়েছি, আজকে একটু ডাল করব। আর এইখানে হচ্ছে ভাত। যেহেতু আজকের দিনটা শনিবার, তো তার জন্য একটু নিরামিষ রান্নাবান্নাই আজকে করব। আর বাইরে কিন্তু উঠেছে প্রখর রোদ, ভীষণ রোদ। মানে কেউ বলবে না যে বিকেলে ঝড় বৃষ্টি হয় তারপরে রোদও আবার পরের দিন। তা দুধটাও দিয়ে গেছিলো। আর এখানে একদম দেখতে পাচ্ছে ধোয়া উঠছে। দুধটা দুজনার দুরকম কমপ্লিট করা। চাটা পড়ে আছে, সেটা পরে খাবো। আর এই হলাম আমি। তো চলো তোমাদের একেবারে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে যেতে পারছি আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং কবিগুরু রবীন্দ্রনাথকে লহ শতকোটি প্রণাম। তো বলে আজকের ব্লগটা শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো, আর আমি কিন্তু ভালোই আছি। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, করেছি আম দিয়ে ডাল। আমটা একটু বেশি করে দিয়েছি কারণ আমার একটু টক খেতে বেশি ভালো লাগে। আর এখানে বসিয়েছি যেহেতু নিরামিষ হবে, একটু ভাজাভুজি নিরামিষ দিনে বেশি করেই করতে লাগে, মানে নানান পদে করতে লাগে। প্রথমে উস্তে আলু ভেজেছি সুরজিতের জন্য, আর এখন ভেন্ডি ভাজা চলছে আমার আর মেয়েদের জন্য। মিষ্টু একটু ভাত দিয়ে মেখে খাবে, আর দুষ্টু তো খাবেই। তারপর 9:30 বেজে গেছে। 9:30টার সময় এসেছি জল নিতে। আর তোমার সাথে শেয়ার করলাম যে আজকে কিন্তু কাচাকুচিও প্রচুর হয়েছে, যেহেতু শুক্রবার অবধি টানা দুষ্টুর স্কুল চলেছে। স্কুলে ড্রেসপত্রও কাচতে লাগে, আর কদিন ধরে ঘোরাফেরা চলছে সেই জামা কাপড়গুলো। এদিকে ডালিয়া হয়ে গেছে, ডালিয়াটা ওখানে ঠান্ডা করতে জলের মধ্যে চুবিয়ে রেখেছি টিফিন বক্স। তো আর এখানে দুষ্টুর আর আমার খাবার দাবার রেডি করে নিয়েছি, কারণ সব কটা ঘুম থেকে উঠে গেছে। আর মিষ্টুর দুধটা আগেই দিয়ে এসেছি, বিছনাও তুলে নিয়েছি। দুষ্টুকেও মুখ চুখ ধুয়ে দিয়েছি, আর টিভিটা চালিয়ে দিয়েছি। কিন্তু টিভি চালিয়ে দেখছি টিভিতে কারেন্ট নেই। আর মিষ্টুর হয়ে গেছে মুড অফ। ও টিভি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সারাক্ষণও টিভি লাগবেই লাগবে। তারপরে ফোন করে রিচার্জটা করেই দিয়েছি। আর এখানে বসিয়েছি একটু আলু পেঁপের তরকারি। ব্যাস, এই হলো শনিবারের আজকে রান্না। তারপরে চলে এসেছিলো একটা পার্সেলটা এনেছি আমার এসির জন্য, স্বপ্নের শখের একটা জিনিসের জন্য, তার একটু যত্ন করার জন্য। এই জিনিসটা প্রথমে ভেবেছিলাম যে ওটাকে একটু ডেকোরেট করব স্টিকার দিয়ে। তো সুরজিৎ বারণ করছিল স্টিকার দিয়ে যদি ভালো করে লাগাতে না পারি এসির ঢাকনাটা নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি এই কভারটা অর্ডার দিয়েছি। কভারটার দ্বারা যদি সেটা সুন্দর লাগে দেখতে। প্রথমে তো এটা বুঝতে পারছিলাম না যে এটাকে কী করা উচিত, কিন্তু প্রিন্টটা, কালারটা, এমব্রয়ডারি কাজটা খুবই সুন্দর লাগছিলো দেখতে। চলো তোমাকে একবারে পুরোপুরি সেট করিয়েই আমি একবারে ফাইনাল লুকটা দেখাবো যেটা কেমন লাগলো। এর আগের ব্লগে বলেছিলাম যে আরও দুটো জিনিস আসার কথা আছে, যেটা আমি ডিলে অর্ডার করেছিলাম। তার মধ্যে আজকে একটা চলে এসেছে, তা আজকে দেখিয়ে দিলাম। আরও একটা এখনও আসেনি, সেটা দেখা যাক কবে আসে। দেখাতে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানিয়ে। পুরো সেট করে একদম দেখিয়েছি, খুবই ইজিলি কিন্তু ওটা সেট করা হয়ে গেছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়ে 5টার সময় উঠে এখন মোটামুটি ঘড়ির কাঁটা 5:30 বাজে। যাচ্ছি, রেডি হয়েছি। কোথায় যাচ্ছি টাইটেল থামা থেকে তোমরা হয়তো বুঝেই গেছো। প্রথমে 2 মেয়েকে নিয়ে গেলাম বাড়িতে 2 মেয়েকে রেখে আমি আর সুরজিৎ এসেছি একটা মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে চলে আসলাম শ্বশুরবাড়ির থেকে গ্যাস সিলিন্ডারটা গাড়িতে চাপিয়ে নিয়ে আমি ঠিক আমার কোলে বসিয়ে নিয়ে যাচ্ছি গাগনাপুরে। মামিরা আমাদের জন্য একটা সিলিন্ডার নিয়েছে, ভরা সিলিন্ডার। সুরজিতের মেলার কাজে সিলিন্ডার অনেক লাগে, তো তার জন্য আমার কাছে খালি ছিল। সেই খালিটা নিয়ে আমি এবার যাচ্ছি, কারণ ওদের ওইটা আবার নিয়ে আসতে হবে। কিন্তু ওরা বুকিং করেছে, সেই বুকিংটার জন্য ওদের কাছে খালি সিলিন্ডার নেই। তো গ্যাসটা ওরা নেবে কী করে, সেই জন্য খালি সিলিন্ডারটা আগেই দরকার। তো আজকে খালি সিলিন্ডারটা দিয়ে আসবো, পরে আবার একদিন গিয়ে কিন্তু ভরা সিলিন্ডারটা নিয়ে আসতে হবে। গাগনাপুরে আসার পরে সমস্ত মামিদের, মানে 4 মামির ঘর ঘুরতে, তাও 4 মামির মধ্যে আজকে 2 মামি উপস্থিত ছিল। সবার ঘরে ঘুরে দেখা করা, দিদার সাথে গল্প আড্ডা, খাওয়া দাওয়া এই সমস্ত করতে করতে ভিডিও করার কথা মাথাতেই আসে না। তাও প্রথমে তো বড় মামির ঘরে গেছিলাম, গ্যাস সিলিন্ডারটা দিয়ে আসলাম। বড় মামি চা, বিস্কুট, লুচি, আলুর দম, মিষ্টি এগুলো খাওয়া দাওয়া করলো, দিদার সাথে গল্প করলাম। ছোটো মামির ঘরে চা, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, সিঙ্গাড়া এগুলো খাওয়া দাওয়া করেছি। এখন আমাদের সময় হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার। আর বাড়ি চলে যাওয়ার সময়ই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তখন মনে হলো যে যাই, সবাইকে যখন টাটা করতে যাচ্ছি, তো তখনই ভিডিওটা শেয়ার করি, তাহলে সবার সাথে তোমাদেরকে একবার দেখাও করে দিতে পারবো। প্রথমে ছোটো মামিকে টাটা বাই বাই করে আসলাম। তারপরে এখন দিদার কাছে এসেছি। দিদা আর বড় মামির ছেলেরা রয়েছে,
সবাইকে টাটা বাই বাই করে আমরাও বেরিয়ে পড়লাম। আর এখন মোটামুটি আমরা ওই রায়নগরের কাছাকাছি চলে এসেছি, যাচ্ছি। এখন আমাদেরকে যেতে হবে আমার মেয়েকেদের যেখানে গ্যারেজ করে এসেছি, মানে আমার বাড়িতে সেইখানে। তো আসার সময় গেট পড়া ছিল না, কিন্তু এখন যাওয়ার সময় গেটটা পড়েছে। আর গেটটা পড়ার কতক্ষণ পর ট্রেনটা আসলো, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছিলো যে কেন এত তাড়াতাড়ি গেটটা ফেলে রেখে দেয়, যখন মানুষের সময়ের এখন কিন্তু প্রচুর মূল্য, প্রচুর দাম। তো এইভাবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বাড়িতে আসলাম, বাড়িতে এসেই যেহেতু ওদের এখান থেকে অনেক কিছু খেয়ে এসেছি, তো তার জন্য সেরকম কিছু খেলাম না। মাকে বললাম তুমি চাই করো, একটু চাই খাই, চায়ে আমার এনার্জি বাড়ে, চায়ে আমার না নেই। চা বিস্কুট খেলাম। আর ছোটো মেয়ে বড়ো মেয়ে এত খেলা করেছে, খেলনা বাটি দিয়ে চারিদিক পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর আজকে তো আমার ফুল লুকটা তোমার সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই শেয়ার করে দিলাম। বাবাও ওখানে চলে এসেছে, আর এখানে 2 মেয়ে রয়েছে। আর একটা দেখো পুরো চেয়ার বেয়ে চেয়ারের ওপরে উঠে পড়েছে, ওইখানে অবাক অখা লেখা আছে, ছবি আছে, সেইগুলোই দেখতে শুরু করেছে। তারপর তো বাড়িতে আসলাম, আর রান্না যা করেছিলাম ওই রাত্রির খাওয়া দাওয়া হয়েছে।